আসসালামু আলাইকুম এভরিওয়ান। সব বেস রিসলা প্লেসের মধ্যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর কি করবেন পার্ট 1 ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাকে শিখাবো কিভাবে আপনি বিকাশ এবং নগদ নাম্বার এখানে অ্যাড করবেন এবং কিভাবে আপনি ফেসবুক মার্কেটপ্লেসের মধ্যে প্রোডাক্ট সেল করবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমরা উপরের দিকে থ্রি ডট মেনু আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্ট নামে কিন্তু একটা অপশন আছে। এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। করার পরে দেখেন অ্যাকাউন্টের ধরন আপনি কিন্তু এখানে বিকাশ নগদ নাম্বার এখানে আপনাকে অ্যাড করতে হবে। আপনি যদি বিকাশের মাধ্যমে টাকা নিতে চান, উইথড্র করতে চান, এখান থেকে বিকাশ দিবেন। এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে আপনি বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেখেন আমি দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন সেভ করুন নামে একটা অপশন আছে, এখান থেকে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার বিকাশ এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনি কি আপনার নগদ এবং ব্যাংক কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। যখন আপনি টাকা উইথড্র করবেন আপনি এখানে যে বিকাশ এবং যে নগদটা অ্যাড করবেন ওই নাম্বারে কিন্তু আপনি আমাদের প্রফিটের টাকাটা নিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি বিকাশ নগদটা এখানে অ্যাড করবেন। করার পরে আপনি এখানে আসবেন। আসার পরে দেখেন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি সেল করে ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তো আমি এখান থেকে ছেলেদের যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করব। তো দেখুন ছেলেদের কত সুন্দর একটা শীতের প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের ভিতরে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে 420 টাকা। আর এই প্রোডাক্টটা আমরা সর্বোচ্চ কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো 750 টাকা। তো দেখুন প্রোডাক্ট বিক্রি করার জন্য আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম প্রোডাক্টগুলোকে মার্কেটিং করা। তো মার্কেটিং করার জন্য আমরা এখান থেকে সর্বপ্রথম ছবি ডাউনলোড অপশন আছে, এখান থেকে আমরা ছবিগুলোকে সর্বপ্রথম ডাউনলোড করে নিব। তো দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নিতেছি। তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে আমরা দেখতে পারবো পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন। আমরা এখান থেকে যে পণ্যের বিবরণটা যেটা আছে এটাকে কিন্তু কপি করা যায়। যে দেখুন নিচের দিকে কপি অপশন আছে, এখান থেকে আমরা পণ্যের বিবরণটাকে কপি করে নিব। ঠিক আছে, তো প্রোডাক্ট সেল করার জন্য অবশ্যই আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার জন্য আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত যে অ্যাপস আছে ফেসবুক। আমরা এখান থেকে ফেসবুকের মধ্যে ক্লিক করব। তো ফেসবুকের মধ্যে ক্লিক করার পরে একদম উপরের দিকে দেখেন এই যে থ্রি ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন। তো মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করার পরে দেখেন হাজার হাজার মানুষ কিন্তু মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্ট সেল করতেছে। তা আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান মার্কেট প্লেসের মধ্যে একদম উপরের দিকে দেখুন এই যে সেল নামে একটা অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। করার পর নিচের দিকে দেখেন এই যে আইটেমস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি আইটেমস এর মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনি যেই ছবিগুলোকে সব এসবিডি থেকে ডাউনলোড করেছেন ওই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা এখানে বসিয়ে দিবেন। তো দেখুন আমি যে ছবিগুলোকে ডাউনলোড করেছি এই ছবিগুলোকে আমি এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো ছবিগুলোকে বসিয়ে দেওয়ার পরে একদম নিচের দিকে দেখেন এই যে পণ্যের বিবরণ আছে, আমরা এখান থেকে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, দেওয়ার পরে উপরের দিকে যে লেখাটা আছে আমরা এই উপরের যে লেখাটা কপি করব। করার পর এখানে টাইটেল নামে যে একটা অপশন আছে আমরা এই টাইটেলের মধ্যে এটাকে পেস্ট করে দিব। তো দেখুন সর্বপ্রথম আমরা ছবিগুলোকে বসালাম। বসানোর পরে ডেসক্রিপশন ছিল, আমরা এখানে ডেসক্রিপশনের মধ্যে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পরে উপরের দিকে যে লেখাটা ছিল আমরা এই লেখাটাকে কপি করে উপরে যে টাইটেল আছে আমরা এখান থেকে টাইটেলের মধ্যে ক্লিক করেছি। ঠিক আছে, তো দেখেন এই প্রোডাক্টটা আমরা যেটা পোস্ট করব, আমরা যে প্রোডাক্টটা নিয়েছিলাম এই প্রোডাক্টটার পাইকারি মূল্য দেওয়া আছে অ্যাপসের ভিতরে 420 টাকা, আর আমরা সর্বোচ্চ সেল করতে পারবো 750 টাকা। তো আমরা কি করব, এখান থেকে মার্কেট প্লেসের মধ্যে আসব। আসার পরে আমাদের যে মূল্য আছে 750 টাকা লিখবো। লিখার পরে আমরা একটা শূন্য কম করে দিব যাতে করে ফেসবুক মার্কেট প্লেস বুঝতে পারে যে আমাদের প্রোডাক্টের মূল্য কম। তখন কিন্তু সে আমাদের প্রোডাক্টটা ভাইরাল করবে এবং অসংখ্য কাস্টমারের কাছে আমাদের প্রোডাক্টটা পৌঁছে দিবে। তো এখান থেকে কন্ডিশন নামে কিন্তু একটা অপশন আছে, এখান থেকে আমরা নিউ কন্ডিশনের মধ্যে দিব। দেওয়ার পরে দেখেন এখানে ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেব। এটা দিয়ে তো ছেলেদের প্রোডাক্ট, আমরা ম্যান ফ্যাশন দিয়ে দিব। দেখেন আমরা কিন্তু এই যে এটা দিয়ে দিলাম। আমাদের যে ক্যাটাগরিটা ছিল ম্যান ক্লোথ অ্যান্ড শুজ, অনেক সময় কিন্তু এটা অটোমেটিক নিয়ে নেয়। আপনার অটোমেটিক নিয়ে নিলে আলহামদুলিল্লাহ আর কিছু করবেন না। তো ছবি দেওয়ার পর সবকিছু দেওয়ার পর একটু নিচের দিকে আসবো। আসার পর এখানে লোকেশন দেখেন আমার লোকেশন দেওয়া আছে খুলনা, আমি খুলনা রাখবো। আপনার যদি মন চায় আপনি বরিশাল, রংপুর, যেখানে আপনি লোকেশন দিবেন সেখানেই কিন্তু যদি ফিকির মার্কেট প্লেসে আসে তাহলে কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো দেখতে পারবে। তো এখান থেকে কিছু ট্যাগ নামে দেখেন একটা অপশন আছে, তো আপনারা কি করবেন এখানে কিছু ট্যাগ দিবেন। যেহেতু এটা ছেলেদের পোশাক আমরা কিন্তু এখানে ফ্যাশন দিতে পারি। ফ্যাশন দেওয়ার পরে কমা দিবেন, আবার ম্যান ফ্যাশন হতে পারে, দেওয়ার পরে কমা দিবেন। তো এইভাবে কিছু আপনি ট্যাগ দিয়ে দিবেন, যে যেই ট্যাগগুলো লিখে
মানুষ সার্চ করলে যেন এই প্রোডাক্টগুলো চলে আসে। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি। আমরা এখানে ফ্যাশন দিব, এফ এফ এ এস এইচ ও এন, ঠিক আছে, ফ্যাশন দিলাম। তো বেশি ট্যাগ দেওয়ার দরকার নাই, আমি এখানে 2টা ট্যাগ দিলাম, আপনারা চাইলে 3টা 4টা 5টা ট্যাগ দিতে পারেন। দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। আপনি যে প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতেছেন, আপনার এই প্রোডাক্টটা কি এক পিস আছে? না, আমাদের এটা অনেক পিস আছে। আমরা এখান থেকে আমরা লিস্ট অ্যান্ড স্টক এটাকে দিব। দেওয়ার পরে উপরের দিকে যে লেখাগুলো আছে সবগুলোকে টিক মার্ক দিয়ে দিব। তো দেখেন আমি ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে প্রোডাক্টটা কিভাবে ছাড়লাম। সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে ছবিগুলোকে বসালাম, তারপরে এখানে টাইটেল, এখানে প্রাইস, এখানে ক্যাটাগরি দিলাম, এখানে কন্ডিশন দিলাম, নিউ কন্ডিশন, এখানে সাইজ দিলাম। সবকিছু যখন হয়ে গেল, একদম উপরের দিকে দেখেন এই যে নেক্সট নামে কিন্তু একটা অপশন আছে। আপনি এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখেন এখান থেকে পাবলিশ নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে এই যে উপরের দিকে পাবলিশ আছে, আপনি এখান থেকে পাবলিশের মধ্যে ক্লিক করবেন। তো পাবলিশের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনি যে প্রোডাক্টটা পোস্ট করছেন এটা কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট হয়ে যাবে। দেখেন আমি যে পোস্টটা করতেছি এটা কিন্তু আমার এটা পোস্ট হইতেছে। দেখেন অসংখ্য মেম্বার কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে দেখেন তাদের প্রোডাক্টগুলো সেল করতেছে। তো সেম ভাবে দেখেন আমারটা কিন্তু এখানে বর্তমানে ইন রিভিউ আছে। 5 থেকে 10 মিনিট পরে কিন্তু তারা এটা এখানে অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। অ্যাক্টিভ করে দিলে আমার কিন্তু মেসেঞ্জার যেটা আছে, আমার মেসেঞ্জারের মধ্যে কিন্তু আমার মেসেঞ্জার চলে আসবে। আপনাদের একটু দেখাই। দেখেন কেউ যদি আমাকে মেসেঞ্জারের মধ্যে নক দেয়, তো দেখেন কারো যদি ভালো লাগে সে যখন আমার মেসেঞ্জারের মধ্যে নক দিবে, তো দেখেন আমার কিন্তু এই যেখানে মার্কেট প্লেস নামে একটা অপশন চলে আসবে। দেখেন এই যে মার্কেট প্লেস নামে কিন্তু একটা অপশন চলে আসবে। তো এখন কিন্তু আমি একটা প্রোডাক্ট পোস্ট করছিলাম, দেখেন আমাকে কত মানুষ নক দিছে, ঠিক আছে। তা আপনার যখন সব বিডির প্রোডাক্টগুলো ফেসবুক মার্কেট প্লেসে ছাড়বেন, তখন দেখবেন আপনাকে অসংখ্য মেম্বার কিন্তু নক দিবে যে এই প্রোডাক্টটা নিতে চাই। দেখেন আমি এটা পোস্ট করছিলাম, দেখেন আমার এই প্রোডাক্টটাই দেখেন কত মানুষ আমাকে নক দিছে, ঠিক আছে। এই দেখেন এই যে নক দিছে। তা আপনি যখন এই যে আমাদের সব বিডি প্রোডাক্টগুলো সেল করবেন বা পোস্ট করবেন, তখন কিন্তু আপনাকে অসংখ্য মানুষ এখানে কিন্তু নক দিবে। আর আপনি যদি প্রোডাক্টগুলো সেল করতে পারেন, দেখেন প্রোডাক্টের পাইকারি মূল্য পাচ্ছেন অ্যাপসের ভিতরে 420 টাকা। আপনি যদি এই 420 টাকার উপরে যত টাকা সেল করবেন সব কিন্তু আপনার প্রফিট। আপনি 750 টাকা সেল করতে পারেন, তো দেখেন একটা প্রোডাক্ট থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসতেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে। এই প্রোডাক্টগুলোকে আপনি এভাবে আমি যেভাবে দেখালাম এভাবে মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন। প্রতিদিন যদি আপনি ন্যূনতম 2টা থেকে 3টা প্রোডাক্টও সেল করতে পারেন, তাহলেই কিন্তু আপনি এখান থেকে কিন্তু একটা প্রফিট, ভালো পরিমাণ একটা প্রফিট করতে পারবেন। তো এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে কাজ করেন, ইনশাল্লাহ পার্ট 2, পার্ট 3, পার্ট 4 ভিডিও নিয়ে আসবো। বাকি ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ সম্পূর্ণ বুঝতে পারবেন যে শপবিজ বিডি থেকে কিভাবে রিসেলিং শুরু করতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালাম।